নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে আমি একটা দারুণ রাইস প্রিপারেশন করব, যেটা আমার এবং আপনার সকল বাঙালির সবথেকে প্রিয় রাইস প্রিপারেশন। আইটেমটা হলো বাসন্তী পোলাও। আর এই আইটেমটা করার সময় আমি বেশ কিছু ট্রিক্স আপনাদেরকে দেখাবো, যেই ট্রিক্সটা আপনারা ফলো করলে পরে খুব সহজভাবে আপনারা একটা দুর্দান্ত বাসন্তী পোলাও বানাতে পারবেন, এবং যেটা সম্পূর্ণ হবে কিন্তু রেস্টুরেন্টের মতন খেতে। চলুন তাহলে বানানো শুরু করি বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাওটা বানানোর জন্য আমি এখানে সাদা তেল এবং ঘি দুটোই ইউজ করব। আপনারা চাইলে পরে শুধু ঘি দিয়েও কিন্তু এই বাসন্তী পোলাওটা বানাতে পারেন, তাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি ইউজ করা হয়ে যাবে। আমি একটু হেলদি এবং যাতে খেতে খুব সুস্বাদু হয় সেই জন্য আমি সাদা তেল এবং ঘি দুটোকে দিয়ে এই বাসন্তী পোলাওটা বানাবো। তো কড়াইতে আমি প্রথমে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, হোয়াইট অয়েল। আর এই হোয়াইট অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব আমি খানিকটা ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার এর মধ্যে দেব আমি কিশমিশ, কাজু বাদাম, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমরা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো চাল। আমি এই চালটাকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি ছড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়। তারপরে সেই চালটা আমি কিন্তু ইউজ করছি এই বাসন্তী পোলাও বানানোর জন্য। এবার এই চালটাকে সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। চালটাকে এরকম সুন্দরভাবে কাজু বাদাম, কিশমিশ, ঘি, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এই চালটাকে আপনাদের সুন্দর এরকম করে একটা লেবেল করে দিতে হবে উপরটা। জেনারেলি যতখানি চাল ইউজ করা হয় এই বাসন্তী পোলাও প্রিপারেশন, তার ঠিক ডবল কোয়ান্টিটি আমাদের জল নিতে হয়। যদি আপনারা 1 কাপ চাল ইউজ করে থাকেন তাহলে আপনারা 2 কাপ গরম জল নেবেন। বা আরেকটা প্রসেস যেটা দেখাচ্ছি, এই প্রসেসটাতে করলে পরে কী হবে, আপনারা যদি অনেক সময় অনেক বেশি পরিমাণে চাল দিয়ে বাসন্তী পোলাও বানাতে চান তাহলে পরে কিন্তু এই প্রসেসটা আপনারা খুব সহজেই মেনটেন করতে পারবেন। এরকম চালটাকে ভাজার পরে সুন্দর করে এরকম লেবেল করে দেবেন। লেবেল করে কোনো খুন্তি বা কিছুকে এভাবে ভেতরে ডিপ করবেন। ডিপ করলে পরে যতটা কোয়ান্টিটি দেখুন ঠিক এতটা কোয়ান্টিটি আমাদের চালটা লেগে আছে, তার মানে আমাদের তার ঠিক ডবল কোয়ান্টিটি কিন্তু জলটাকে নিতে হবে। এইভাবেও কিন্তু আপনারা পরিমাপ করতে পারেন। তবে এই পরিমাপটা বিশেষ করে প্রয়োজন হয় যখন আপনারা বাল্কে অনেক বেশি পরিমাণে বাসন্তী পোলাও বানাবেন। আপনাদের আমি টিপসটা দেখিয়ে দিলাম, আপনারা এটাকে ফলো করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে এবার আপনি খুন্তিটা চুবিয়ে দেখে নিন যে ডবল কোয়ান্টিটি হলো কি না। মোটামুটি ডবল কোয়ান্টিটি আমাদের হয়ে গেছে। জলটাকে মিশিয়ে দিন। তবে গোবিন্দভোগ চাল যদি একটু বেশি পুরনো হয় তাহলে পরে অনেক সময় ডবল কোয়ান্টিটি থেকে একটু বেশি আপনাদের জল নেওয়ার প্রয়োজন হতে পারে। জানবেন এই বাসন্তী পোলাওয়ের সব থেকে ক্রিটিক্যাল জায়গা হচ্ছে এই চালের এবং জলের পরিমাপটা বোঝা। জেনারেলি সহজ উপায় মনে রাখা 1:2 রেশিও, যতখানি চাল তার ডবল পরিমাণে গরম জল। এইভাবে চাল এবং জলটাকে সুন্দরভাবে মেপে দিয়ে এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে আমরা এটাকে ঢেকে ঠিক 10 মিনিট কুক করব। প্রায় 10 মিনিট আমি কিন্তু এই পোলাওটা ঢেকে হালকা আঁচে সিমার করেছি। দেখি এটা কীরকম হয়েছে এখন। বাহ, দেখুন সুন্দর একটা ড্রাই ভাব এসে গেছে এর মধ্যে, এবং চালটাও মোটামুটি কিন্তু কুক হয়ে গেছে। এই অবস্থায় এবার এর মধ্যে দেবো আমি চিনি আর সামান্য ঘি উপর থেকে, দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে এটাকে আমি দমে রেখে দেবো ঠিক 5 মিনিট। এই 5 মিনিট পরেই কিন্তু আমরা পরিবেশন করে দেবো এই বাসন্তী পোলাওটা। তো এটাকে এবার আমরা দমে রেখে দিই ঠিক 5 মিনিট। আমি ঘি আর চিনি দিয়ে 5 মিনিট ঢেকে এটাকে দমে রেখেছি। আপনাদের একটা জিনিস দেখিয়ে রাখি, যদি আপনারা বাই চান্স
এই পোলাওটা ইন্ডাকশানে করেন, দেখবেন ইন্ডাকশানের যে উপরে গ্লাস কভারটা থাকে তার মধ্যে একটা হোল থাকে। দেখবেন আমি এখানে এই হোলটাকে কিন্তু একটা লবঙ্গ দিয়ে সুন্দর করে ব্লক করে রেখেছিলাম। আপনারা চাইলে পরেও এই হোলটাকে সুন্দর করে ব্লক করে দেবেন, তাহলে পরে কী হবে, স্টিমটা সুন্দরভাবে ভিতরে ট্র্যাপ হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু পোলাওটা রান্না হতে আপনাদেরকে সাহায্য করবে। চলুন এবার আমাদের বাসন্তী পোলাও প্রায় রেডি। ঢাকনাটা খুলে দেখা যাক পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে বা কত সুন্দর দেখতে হয়েছে। বাহ, আপনি দেখুন পুরো জলটা কিন্তু দেখুন টেনে নিয়েছে এবং পোলাওটা সম্পূর্ণ একটা ঝরঝরে টাইপের হয়েছে। এটাই কিন্তু এই বাসন্তী পোলাওয়ের মেন ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, মনে রাখবেন। আর আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি কিন্তু চিনিটা লাস্টে দিয়েছি, যখন নুন দিয়েছি তখন কিন্তু চিনি দিইনি, তাহলে পরে কি হবে, চালটা আপনার ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না। কাজেই চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা চিনিটা দেবো এই পোলাও প্রিপারেশন। চলুন তাহলে আমাদের পোলাওটা রেডি, এবার সুন্দর করে এটা আমি পরিবেশন করি। বাঙালির লোভনীয় বাসন্তী পোলাও কিন্তু আমি সুন্দর বানিয়ে ফেলেছি এবং খুব ইজি প্রসেসে। এই আইটেমটা বানানোর সময় বেশ কিছু আমি টিপস দিয়েছি, যে টিপসগুলো মাথায় রাখলে পরে খুব সুন্দর আপনারা বাসন্তী পোলাওটা বানাতে পারবেন। আর যদি আপনারা ধরুন পুজো পারপাসে বা ভেজ অকেশনের ক্ষেত্রে বাসন্তী পোলাওটা বানান বা পরিবেশন করেন তখন এইভাবে করবেন। আর যদি ননভেজ পারপাসে আপনি সেটাকে কোনো অকেশন বাড়িতে ইউজ করতে চান, বেরেস্তা উপরে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও খানিকটা এনরিচ করবে। পুরো রেসিপিটা সুন্দর করে দেখে বাড়িতে আইটেমটা বানান এবং সকল প্রিয়জনকে খাওয়ান। আর সবাই কি বললো খেয়ে সেটা আমাকে কমেন্টে লিখে জানান, তাহলে পরেই আমি বুঝবো রেসিপিটা কত সুন্দর আমি ডেভেলপ করেছি। আর যদি রেসিপিটা দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবার মধ্যে সেটাকে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরে আসবো নতুন আরেকটা কোনো দারুণ রেসিপি নিয়ে আপনাদের জন্য। ততদিন সুস্থ থাকবেন, ভালো খাবেন আর ভালো থাকবেন। হ্যাপি কুকিং।